আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। কঠিন এই মহামারীর সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটাই নিজের জন্য অত্যন্ত নিরাপদ অবস্থান মনে করবি। প্রিয় বন্ধুরা, আমি আজ নান্দিয়া সেঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমার সাথে যারা অংশগ্রহণ করবে, যারা আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করবে, তারা দাখিল নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু। তোমরা যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তাই তোমাদেরকে তাহকিক শব্দের তাহকিকগুলো ভালো করে জেনে নিতে হবে। তাহকিক শব্দের অর্থ হলো শব্দ বিশ্লেষণ, আর তারকিব হলো বাক্য বিশ্লেষণ। আমরা বাক্য এবং শব্দ কি জিনিস তা আমরা সবাই বুঝি। শব্দ কি জিনিস এবং বাক্য কি জিনিস এটা আমরা সকলেই কম বেশি সবারই জানা আছে। সুতরাং বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দাওয়াতুল ইসলাম ফি বাংলাদেশ। দাওয়াতুল ইসলাম ফি বাংলাদেশ শিরোনামটা তোমাদের ব্ল্যাকবোর্ডে এখানে বোর্ডের মধ্যে লেখা আছে, দেখো, দাওয়াতুল ইসলাম ফি বাংলাদেশ। বন্ধুরা, দাওয়াতুল ইসলাম ফি বাংলাদেশ যদি আসে, তাহলে সেটার ব্যাখ্যা আমাদের প্রথমেই শিরোনামের তাৎপর্য এবং কেন এটার গুরুত্ব দরকার হলো এই জিনিসটা জানার দরকার আছে। দাওয়াতুল ইসলাম, কারণ তখনকার সময়ে, অর্থাৎ আজ থেকে 1400 বছর পূর্বে, 1400 বছর বললে ভুল হবে, 1500 বছর পূর্বে যদি মনে করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে, যদি 610 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন, বর্তমান খ্রিস্টাব্দ হচ্ছে 2021 সন। এখন যদি আমরা এটাকে মাইনাস করি, 1 6 আছে, 10 হবে 4, 1411 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হয়েছেন 1411 বছর পূর্বে। 1411 বছর পূর্বে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পায়া থাকে, তাহলে এই সময়ে, তখনকার সময়ে আমাদের জানা ছিল একমাত্র এখান থেকে অন্য জায়গায় ইন্তেকালুশ শাই মিন মাকানিন ইলা মাকানিন উখরা বিল হিমার, যে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করার একমাত্র উপায় ছিল উট, জিমাল, অল হিমার, গাধা। হিমার এবং জিমাল ছাড়া সেটা বহন করার সুযোগ ছিল না। এবং
মানুষকে পায়ে হেঁটে চলতে হতো, যার জন্য এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছিল মক্কার মরুভূমিতে, যে জায়গাটা আমাদের অবস্থান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, যেটা তখনকার সময়ের যোগাযোগ ব্যবস্থায় এই পর্যন্ত আসা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না এবং সংবাদ পৌঁছানো সম্ভব ছিল না। তবে এই দাওয়াতের কাজটা যেহেতু আল্লাহর রাসূল পরবর্তী উম্মতের উপরে রেখে গিয়েছিলেন, এই জন্য পরবর্তীতে যারা ছিলেন তারা এই দেশে ইসলামের দাওয়াতটা নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর উপর ভিত্তি করে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি কেউ একটা শব্দ জানো সেটা অপরকে পৌঁছে দিবে। যারা আমাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছেছেন তারা এই বাণীর তাৎপর্যকে সামনে রেখেই আমাদের কাছে পৌঁছিয়েছেন। তো বন্ধুরা, এখন এই দাওয়াতুল ইসলাম ফিল বাংলাদেশ, বাংলাদেশে ইসলাম প্রচার, এটার উপরে যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের কি কি জিনিস জানতে হবে বা আমরা কি কি জিনিস এই গল্পের মধ্যে বা এই প্যাসেজটার মধ্যে আছে, এই নষ্টার মধ্যে আছে, আমরা সেই ব্যাপারে একটু আগে জেনে নিই। যেমন আছে বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের, তাহলে আমাকে কয়টা জিনিস আমাকে জানা যাবে। এক, আদাদু সুকানিল, আদাদু সুকানি, কাম আদাদু সুকান ফি বাংলাদেশ, কাম আদাদু সুকান ফি বাংলাদেশ। দুই, তারপরে জানতে হবে কি জানা যাবে আর কি দরকার হবে। কাম মুসলিমান, কাম মুসলিমান ফি মুসলিমান ফি বাংলাদেশ বি নিসবাতি সুকানিহিম, কাম মুসলিমান ফি বাংলাদেশ বিনিসবাতি সুকানিহিম, বসবাসরত মানুষের আনুপাতিক হারে মুসলিম সংখ্যা কত, এই জিনিসটা আমরা এই গত থেকে জানতে পারব। আর জানতে পারব মাতা ওয়াসালা দাওয়াতুল ইসলাম ফি বাংলাদেশ, মাতা ওয়াসালা দাওয়াতুল ইসলাম ফি বাংলাদেশ। পরে আমরা আসি আইনা
ইসলাম আইনা ওয়াসালা দাওয়াতাল ইসলাম ফি বাংলাদেশ। পাঁচ মানিল্লাযীনা ইয়াদউ ইলাল ইসলাম ফি বাংলাদেশ। তাহলে বন্ধুরা আমরা একটু শিখন বললাম, বুঝে নেই। আমরা এটা থেকে জানতে পারবো যে জিনিসগুলাই আদাদ সুকানো বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা কত, বাংলাদেশের জনসংখ্যা মুসলিম আনুপাতিক হার কত, এবং ইসলামের দাওয়াত বাংলাদেশে কত সনে এসেছে, এবং বাংলাদেশের কোন জায়গাটায় এসেছে। পুরানো এলাকায় এটা একবার আসে নাই, যেহেতু যোগাযোগ ব্যবস্থা বর্তমান সময়ের মতন এত উন্নত ছিল না, অত উন্নত ব্যবস্থা ছিল না, তাই বাংলাদেশের কোন জায়গায় দাওয়াতটা এসেছিল আর মানিল্লাযীনা কারা দাওয়াতের কাজটা করেছিল। তারপরে আরো আছে মানিল্লাযী আকামা দৌলাতুল ইসলামিয়া ফি বাংলাদেশ আওয়ালান। বাংলাদেশের প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করেন কে এবং মাতা কবে, এগুলো আসতে পারে। 6 এটাও দিতে পারি যে মান আকামা দৌলাতুল ইসলাম ফি বাংলাদেশ, মানে আকামা দৌলাতুল ইসলাম ফি বাংলাদেশ ওয়া মাতা। কবে এবং কবে প্রতিষ্ঠিত করেন? প্রথম বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে কবে, ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়, এবং কবে এবং কে ঘোষণা করে, এই জিনিসগুলো আমরা যদি এখান থেকে জানতে পারি তাহলে দেখো আমি একটু পড়েছি, পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের প্রশ্নের সাথে মিল রেখে বলো। কাম আদাদু সুকান বাংলাদেশ, এখানে বলছে আদাদু সুকানে ফি বাংলাদেশ হাওলাই মিয়াতুম ওয়াসিতুনা মিলিয়নান নাসামাতান। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 160 মিলিয়ন। 160 মিলিয়ন। বাংলাদেশের জনসংখ্যা 160 মিলিয়ন, অর্থাৎ 16 কোটির মতো। তাহলে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 160 মিলিয়ন। 160 মিলিয়ন বা 16 কোটি। 160 মিলিয়ন বা 16 কোটি। তাহলে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 160 মিলিয়ন বা 16 কোটি। ওয়াতাদু সুকানুল মুসলিমিনা ফি বাংলাদেশ হাওলাই মিয়াতুম ওয়া খামসাতুম ওয়া সালাসিনা মিলিয়ন। বলতেছেন তাহলে বাংলাদেশের জনসংখ্যার কতজন মুসলমান? বলছেন 100। আদাদু সুকানুল মুসলিমিন,
মুসলমান জনসংখ্যায় বসবাসকারী মুসলিম জনসংখ্যা হচ্ছে হাওলাই মিয়াতু খামসাতু ওয়া সালাসিনা 135 মিলিয়ন 135 মিলিয়ন জনসংখ্যা বাংলাদেশে মুসলমান। তাহলে আনুমানিক মুসলিম জনসংখ্যা হচ্ছে 135 মিলিয়ন বা 13.5 কোটি মানুষ, 13.5 কোটি মানুষ বাংলাদেশের মুসলমান। ফানিসবাতুল মুসলিমিনা 85% শতকরা হারে 85 আদাদি সুকানি কুল্লিহিম বিনিসবাতে আদাদি সুকানি কুল্লিহিম সমষ্টি মানুষ, সমস্ত মানুষের বসবাসকারী সমস্ত মানুষের আনুপাতিক হারে বাংলাদেশের জনসংখ্যা 85% মুসলমান। 85% মুসলমান। আর হলো মুসলমান। মুসলমান জনসংখ্যা 85% মুসলমান, 85% হলো মুসলমান। আর সংখ্যা হয় 13.5 কোটি। ও আরব, আচ্ছা, তাহলে আমরা দুই জিনিস জানতে পারবো। তারপর একটা বসি, তারপরে বলছে কাদ ওয়াসালাল ইসলামু ফি বাংলাদেশ বাদা বিসাতুন নবুওয়াতি বিহাওলাই ওয়া কারনি ওয়া নিসফ কারনি। মুসলিম অর্থাৎ বাংলাদেশের যে মুসলমান বা দাওয়াত, ইসলামের দাওয়াতটা এসেছে, সেটা কবে এসেছে? মাতা ওয়াসালা দাওয়াত আল ইসলাম, ইসলামের দাওয়াত বাংলাদেশে প্রথম কবে আসে? মাতা, এই যেখানে লেখা আছে কাদ ওয়াসালা দাওয়াত আল ইসলাম ইলা বাঙ্গাল বাদাল বিসাতুন নবুবিয়া বিহাউলাই কারনি ওয়া নিসফ কারনি, 150 বছর পরে। কারণ হলো শতাব্দী। কারণ শব্দের অর্থ হচ্ছে কার নুন, তার অর্থ হচ্ছে কি শতাব্দী। শতাব্দী, কারণ শব্দের অর্থ হচ্ছে শতাব্দী। তাহলে 150 বছর, 150 বছর, 150 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 150 বছর পরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে। তাহলে 150 বছর পরে যদি আসে তাহলে প্লাস হবে 150, তাহলে 760 খ্রিস্টাব্দে। তাহলে আমরা পেলাম কি খ্রিস্টাব্দে। অর্থাৎ বাংলাদেশে ইসলামের দাওয়াত এসেছে প্রথম 760 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে বাংলাদেশে ইসলামের দাওয়াত কখন আসে। নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 150 বছর, 150 বছর পর। এটি আরবিতে এখানে আছে কাদ ওয়াসালাল ইসলামু ইলাল বাংলাদেশ ইলাল বাঙ্গাল বাদা বিসাতুন নবুবিয়া বিহাউলাই কারনিন ওয়া নিসফ কারনিন, আনুমানিক 150 বছর পরে। ওয়াকানা তুজারুল আরব। এখন আসি মানিল্লাযী ইয়াদউ ইলাল ইসলাম, ইসলামের দাওয়াতটা কিভাবে আসলো? ইসলামের দাওয়াতটা বাংলাদেশে কি আনলো এটি বলছে এখানে। ওয়াকানা তুজারুল আরব কাদ নাকালু তালিম আল ইসলাম ইলা মানাতিক সাহিলিয়াতি লাহা। বলতেছেন যে আরব বণিকগণ কাদ নাকালু, নাকালু অর্থ বর্ণনা করা, উপস্থাপন করা।
কানা তুজারুল আরব, আরব বণিকগণ, আরব ব্যবসায়ীরা নাকালু তালিম আল ইসলাম, ইসলামী শিক্ষা বর্ণনা করেন ইলা মানাতিক সাহিলিয়া, মানাতিক বলা হয় অঞ্চল, মানাতিক হলো অঞ্চল, বলছে সাহিলিয়া উপকূলীয়, সাহিলিয়া হলো উপকূলীয়, উপকূলীয় এলাকায়। তাহলে আরব বণিকগণ ইসলামের দাওয়াত প্রচার করেন, নাকালু অর্থ প্রচার করা, সেখানে বর্ণনা করা, প্রচার করা। তাহলে আরব বণিকগণ বাংলাদেশের, বাংলার উপকূলীয় অঞ্চলে ইসলামের দাওয়াত প্রচার করেন। ওয়াকানা তুজারুল মুসলিমুনা কাদ জাযাবুল মুহাল্লিয়িনা ইলাল ইসলাম বিফadli আখলাকিহিমুল হামিয়া ওয়া মুআমালাতিহিমুল হাসানা। ওয়াকানা তুজারুল মুসলিমুন, মুসলিম ব্যবসায়ীগণ তাদের উত্তম আদর্শ, উত্তম চরিত্র এবং উত্তম আচরণ, উত্তম চরিত্র এবং আখলাকুল জামিলা সুন্দর চরিত্র, মুআমালাতিহিমুল হাসানা আর প্রশংসনীয় আচরণের কারণে মুসলমানগণ বণিকদের দিকে ঝুঁকে যায়। তাদের জাযাবুল মুহাল্লিয়িনা, মুহাল্লিয়িনা হলো বসবাসকারী জনসংখ্যা, তারা ঝুঁকে যায় আরব বণিকগণের দিকে তাদের উত্তম চরিত্র এবং সুন্দর আচরণের কারণে। ওয়াবাদা আন-নাসু ইয়াদখুলুনা ফিল ইসলামি বিদাওয়াতিহিম ইলাইহি, আর তাদের দাওয়াতের ফলে, তাদের আহ্বানের ফলে, তাদের ডাক দেওয়ার ফলে মানুষগণ মুসলমান হতে শুরু করে, ইসলামে প্রবেশ করতে শুরু করে দেয়। ইমতাদ্দা মিনহাল ইসলাম শাইয়ান ইলা মানাতিকিল উখরা হাত্তা ইনতাশারা ফি জামি আনহাই শিবহিল কারাতিল হিন্দিয়া। বলতেছেন এমনকি তাদের দাওয়াতের ফলে আস্তে আস্তে শাইয়ান ফাশাইয়ান, আস্তে আস্তে এই উপমহাদেশ অর্থাৎ ভারত, পাক ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে সে দাওয়াত ছড়াতে থাকে, দাওয়াতের প্রচার ছড়াতে থাকে। তাহলে বন্ধুরা আমরা এই জায়গাটা একটু বুঝে নিই। তাহলে আমরা পেলাম কি, আরব বণিকগণ তুজারুল আরব বিদাওয়াতি, এর অর্থ হবে ইসলাম বাদা বিসলয় কাদালাকা তালিমুল ইসলাম ওয়া কানা তুজারুল মুসলিমুনা কাদ জাযাবুল মুহাল্লিয়িনা ইলাল ইসলাম বিফadli আখলাকিহিমুল জামিয়া ওয়া মুআমালাতিহিমুল হাসানা। এটা হলো উত্তর, যে তাদের আরব বণিকগণের দাওয়াতের বলে বাংলাদেশে ইসলাম আসে। এবং এটা কোন জায়গায় আসছিল, সেটা হলো কি ইলা মানাতিকিস সাহিলিয়া, ইলা মানাতিকিস সাহিলিয়াতে চলে আসে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দাওয়াতের কাজটা প্রথম চলে আসে। আর কারা দাওয়াতে পেয়ে গেছি। তাহলে বন্ধুরা আমরা এগুলির সুন্দরতা পেয়ে গেছি, যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আরব বণিকদের উত্তম চরিত্র এবং সুন্দর আচরণের ফলে মানুষজন তাদের দাওয়াতে যুক্ত থাকে। এমনকি আস্তে আস্তে পাক ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের ডাকে সাড়া পড়ে যায়। দাখালাতুল বাঙ্গাল তাহতাল হুকুমাতুল ইসলামিয়া মিন মাতলাইল কারনি সালিসে আশার মিলাদ ইন্দা মা উনশিয়াত দৌলাতুল ইসলামিয়া ফি বাঙ্গাল আলা ইয়াদিল মুসলিমুল ফাতিহি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজি সানাতা
1201। তাহলে বন্ধুরা ইসলামী দাওয়া বা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন বাংলাদেশে কেরা, এগুলি বলছেন নিজে এখান থেকে। দাখালাতিল বাঙ্গাল তাহতাল হুকুমাতুল ইসলামিয়া, এই যে দাখালাতিল বাঙ্গাল, বাংলাদেশটা ইসলামী হুকুমতে চলে আসে মাতলাই কারনিস সালিস। মাতলাউন শব্দটা বলা হয় উদিত হওয়ার স্থান, অর্থাৎ শতাব্দী শুরু হওয়ার থেকে। মাতলাই কারণ অর্থ হলো শতাব্দীর ঘোরা, শতাব্দীর শুরু, শতাব্দীর শুরু। সালিসু আশার, সালিসু আশার হলো 1300 শতাব্দীর শুরুর দিকে, 1300 শতাব্দী, 1300 খ্রিস্টীয় শতাব্দীর শুরুতে কি বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়। ইন্নামা উনশিয়াত দৌলাতুন ইসলামিয়াতুন ফি বাঙ্গাল আলা ইয়াদিল মুসলিম। উনশিয়াত অর্থ কি ভিত্তিপ্রস্তর হয়, ভিত্তিপ্রস্তর হয় অর্থাৎ শুরু হয়। উনশিয়াত ভিত্তিপ্রস্তর হয়েছে বা সেটা প্রতিষ্ঠিত হয়েছে দৌলাতুল ইসলাম ইসলামী রাষ্ট্র বাংলাদেশে কাতে ইয়াদিল মুসলিমুল ফাতিহি, মুসলিম বিজয়ী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাই, তার হাত ধরে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1201 খ্রিস্টাব্দে। তাহলে বন্ধুরা আমরা সামনে গিয়ে না যাই, এখান থেকে আমরা কতগুলো শব্দ, তাহলে মানা আকামা দৌলাতুল ইসলাম, আকামা দৌলাতুল ইসলাম হলো কি হবে উনশিয়াত দৌলাতুল ইসলাম ফি বাংলা আলা ইয়াদিল মুসলিমিল ফাতিহ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ফি সানাতি মিন মাতলাই কারনে সালিসু আশার। এই হলো এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা এই জিনিসগুলো আজকের এই পড়া থেকে সুন্দর করে জেনে নিয়েছি। বন্ধুরা এবার আসো আমরা এখান থেকে কতগুলো শব্দ বিশ্লেষণ করে নিই। যেহেতু আমাদের এই পর্ব শেষ, আমরা এখন শব্দ বিশ্লেষণে চলে যাব। এখন শব্দ বিশ্লেষণে আসো। এই যে দেখো আদাদু সুক্কান, এই যে সুক্কান একটা শব্দ আছে, সুক্কান। তারপর আসো আল মুসলিমুনা, তারপরে আসো তুজ্জার, আখলাক, আখলাকুল লেখা আছে, তাই আখলাকুল হিমি লিখলাম। আখলাক, মানাতিক, আল মানাতিক, আল মানাতিক, ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা। এই যে বন্ধুরা আমরা যে শব্দগুলো লিখেছি এগুলো সবগুলো বহুবচন, এই সবগুলো শব্দ বহুবচন অর্থাৎ সবগুলো জমা। এগুলো সবগুলো হলো জমা, এই সবগুলো হলো কি জমা।
এগুলিকে যদি বলা হয় যে একবচন তৈরি করো, তাহলে তোমাকে একবচন বানাতে হবে। যেরকম সুকানকে যদি বলা হয় যে একবচন বানাও, তাহলে আমাকে বানাতে হবে আস-সাকিন। আল মুসলিমুনাকে যদি বলা হয়, তাহলে আমাকে বানাতে হবে আল মুসলিম। আখলাকিহিম, এই হিম সহ যদি আমি হিমও বহুবচন, এখানে দুইটা শব্দ। আখলাকিহিম, এখানে কিন্তু দুইটা শব্দ, অনেক সময় শুধু হিম থাকতে পারে, এইটা বহুবচন। তাহলে আমি যদি দুইটারই বহুবচন, দুইটাকে যদি আমি একসাথে বহুবচন একবচন করে ফেলি, তাহলে হবে খাল উহু, খাল উহু, মানাতে মান মানতে, এত হলো না, এটা বহুবচন হবে, একবচন হবে এই হলো আমার একবচন আর বহুবচনের রূপ। এগুলো ছিল আমার বহুবচন, এগুলো হচ্ছে তার একবচন। আখলা বিহিম খালকুহু, এরকম মানতেকুন মানাতেকুন, ইয়াদখুলুনা ইয়াদখুলু। এই হলো আমার বহুবচনটাকে একবচন করার নিয়ম, আমরা এখান থেকে জেনে নিলাম। তারপরে আসো আমরা কিছু শব্দ ব্যাখ্যা তাহকিক করতে চেষ্টা করি সংক্ষেপে। সেটা হলো আমাদের এই গদ্যের মধ্যে লেখা আছে কতগুলো শব্দ, দেখো আমি সেই শব্দগুলো তোমাকে বের করে তোমরা খাতায় লিখবে, লেখার পরে সেগুলোকে যেমন আছে ইমতাদ্দা, একটা আছে কি ইমতাদ্দা। তারপরে আসো ইনতাশারা, ইনতাশারা। তারপরে আসছে উনশিয়াত, উনশিয়াত। আরেকটা গাজাব, গাজাব। আরেকটা হচ্ছে নাকালু। আরেক শব্দ আছে কি তাদের নাকালু, এই যে নাকালু। নাকালু, এই যে শব্দগুলো আছে এগুলো হলো কি সব ফেলে মাজি, এগুলো হলো সব ফেলে মাজি, এই সবগুলো হলো ফেলে মাজি। এখন আমি এগুলিকে ফেলে মাজি কিভাবে মনে করব এই সম্পর্কে সংক্ষেপে কিছু বুঝে নাও, যেহেতু সেটা আরবি দ্বিতীয় প্রথম, ওইখান থেকে আমাদের এগুলো ভালো করে বুঝতে হবে। ইমতাদ্দা, ইমতাদ্দা ইজতানাবা এর সাথে মিলে আমাকে কিন্তু ওইখানে চলে যেতে হবে যেখানে আমার ওজনগুলো দেওয়া আছে। যখন তোমরা সরফের বই পড়েছ সেখানে কিন্তু কিছু ওজন দেওয়া আছে, বাটখারা দেওয়া আছে, ওই বাটখারার সাথে কিন্তু আমাকে শব্দগুলো মেলাতে হবে এবং সেখানে বিভিন্ন সিস্টেমে দেখানো হয়েছে যে এইভাবে যে শব্দগুলো আসবে সেগুলোই তার অন্তর্ভুক্ত। সেই ইমতাদ্দা কিন্তু সেই ইজতানাবা, ইজতানাবা একটা শব্দ পড়েছ, ইজতানাবা, 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 এই এরতে আসছে ইমতাদ্দা।
ইমতাদ্দা, ইমতাদ্দা, এই যে তার আবার সাথে আসছে ইমতাদ্দা। এই জন্য আমাকে বুঝতে হবে যে এই যে তানাবা যেখানে ছিল ওয়াহিদ মুজাক্কারে গায়েব, বহেস মাজি মতলব মারুফ, বহেস বাবে ইফতিয়াল, ওইখানে আমাকে চলে যেতে হবে, আমার মেধাকে ওইখানে কাটাতে হবে। ওইটা যে অবস্থাতে ছিল আমাকে ওই অবস্থাটার উপর ভিত্তি করে কাজ করতে হবে। এবং সেটা জিন্স কি মাদ্দুম, জিন্স হলো মাদ্দুম, সেটা হলো লফিফে মাকরুম, লফিফে, লফিফ নয়, সেটাকে বলা হয় মুজাফে এক জাতীয় দুই হরফ। যখন এক জাতীয় দুই হরফ হয় তখন তাকে মুজাফ বলা হয়। তাহলে মুজাফ আইন কালিমা এবং লাম কালিমা এক জাতীয় হয়েছে। ইমতাদা, ইমতাদাদা, এই শব্দটা ছিল ইমতাদাদা। তারপর আছে ইনতাশারা, ইনতাশারা আমাকে যদি ওইখানে চলে যাই ইনফাকারা, ইনফাকারা, এটা শব্দ ছিল ইনফাতারা, বাবে ইনফিয়ালের ইনফাতারা, ইনফাতারা, ইনতাশারা, ইনতাশারা। এটাকে যদি আমি বাবে ইনফিয়ালে নেই তাও চলে। নাসরুল মাদ্দা থেকে যদি আসে, যেহেতু মূল অক্ষর নাসরুল, তাই এটাকেও আমার সেইভাবে ইফতিয়ালি নিতে হবে। যেহেতু আমার মূল অক্ষর হচ্ছে এখানে নাসরুল, বিস্তার লাভ করা, এই জন্য এটাকে আমার ওইভাবে এই ইফতিয়ালে নেওয়া যায়, এইভাবে ইনফেলেও যায়, কিন্তু এখানে নুন যেটা আছে সেটা বাবের আলামত নয়, এটা তাটা হলো আলামত। যেহেতু আমার মূল অক্ষর হয়ে গেছে নুন শিন রা, নাসরুল, জিন্স সহি, জিন্স সহি, মাদ্দা হলো এখানে মাদ্দা হয়ে গেছে আমার নুন শিন আর হচ্ছে রা, এটা হচ্ছে আমার মাদ্দা। আর এখানে মাদ্দা ছিল মিম, দাল আর দাল, এই ছিল আমার এখানের মাদ্দা। আর এখানে মাদ্দা ছিল নুন শিন রা, নাসরুল। তাহলে এটাকে আমাকে ওইভাবে মধ্যে নিতে হবে যে কি ইনতাশারা, এই যে তানাবা, উনশিআত, এটা ঠিক ওইভাবে মধ্যে উনশি, উনশি, উনশিআত। নাশউন, নাশউন, উনশিয়াত, বাবে বাবে ইনফাতারা যদি যাই ওই বাবের মধ্যে উনশিয়াত, তাহলে সেটা ওয়াহিদ মুযাক্কারে ওয়াহিদ মুআন্নাসে গায়েব, ওয়াহিদ মুআন্নাসে গায়েব। আর উনশিয়াত এটাকে যদি আমি নুন শিন হামজা কে মূল অক্ষর ধরে নিতে পারি। শাইউন এবং ধরতে পারি শিন ইয়া হামজা, শাইউন। তারপরে শব্দ আসি জাযাবু, 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 জামা মুযাক্কারে গায়েব। একটা শব্দ তোমরা পড়েছো ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা পড়েছে কি পালু, পালু, জাযাবু, মিলে গেছে। তাহলে ওইটা যে ভাব যে শিখা ছিল, যে ভাব ছিল ওইখানে চলে যাবে। জাযাবা, জাযাবু ওই শব্দের সাথে মিলাইছে। নাকালু ঠিক একই শিখা, একই ভাব, একই সব, শুধু এর মধ্যে আছে নুন কাপ লাম, মাত্রা হচ্ছে নুন কপ লাম, এসে জিম রাল বা, আর এসে শিন ইয়া হামজা, এগুলো মূল অক্ষর। তাহলে বন্ধুরা আমরা এই শব্দগুলো কিছু একটু সংক্ষেপে তাহকিকগুলো জেনে নিলাম, সেগুলো এক বছর বহু বছর জেনে নিলাম। যখন আমাকে প্রশ্নের মধ্যে চায়, যখন কেউ জানতে চায়
অনিয়মিত বলার চেষ্টা করব এবং অত্যন্ত সুন্দরভাবে তোমার খাতার মধ্যে লিখে আরও যত শব্দ আছে এই ধরনের সেগুলো খুঁজে বের করে 1 বছর 2 বছর জানার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তোমাদের দিন দিন মেধার মধ্যে তরক্কি দান করুন এবং সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ নুরুল হক তোমাদের অনলাইন ক্লাস থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।